আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের আপনারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমরা আপনাদের সাথে আমার ছোট্ট গার্ডেনের কিছু জিনিস দেখাবো। নতুন একটা বলেছিলাম যে থাম্বনেলে বলেছিলাম নতুন সদস্য গার্ডেনে যোগ হয়েছে, তো সেটাই দেখাবো। তার আগে দেখে নিন আজকের আকাশটা কত সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হালকা রোদ উঠেছে কিন্তু আকাশটা অনেক সুন্দর, দিনটা অনেক সুন্দর, খুব বেশি গরম নাই, ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগতেছে। তো এই যে দেখেন, এখানেই হচ্ছে আমার গার্ডেনের নতুন সদস্য হচ্ছে এই যে কচু গাছ। বেশ আগে কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমি কচু গাছ লাগাইছিলাম, কিন্তু কচু গাছগুলো হয়নি। তো সেখানেই হচ্ছে ভাগ্যক্রমে আর কি, সৌভাগ্যে একটা কচু গাছ বেঁচে গেছে আর কি, একটা কচু গাছ হয়ে গেছে। তো এই যে সেটাই আর কি দেখাইলাম আপনাদেরকে। কিন্তু গাছের পাতাটা যেন খেয়ে কোনো একটা প্রাণী হয়তো খেয়ে ফেলছে। এখানে সম্ভবত ইঁদুরে খেয়েছে। এখানে দেখেছি অনেক বড় একটা ইঁদুর আছে। তো এখানে কিন্তু কিছু লাগাইলে এরকমই খেয়ে নেয় আগে, ইঁদুরে খায় নাকি সে খায় বলতে পারি না। তো এই যে দেখেন আমার ধনিয়া পাতার গাছগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, শুধু বড় হয়নি, ফুলও চলে আসছে এই যে। তো সেটাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, যেহেতু এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমি ধনিয়া পাতার গাছগুলো লাগাইছি। তো সেটাই দেখাইলাম যে ফুলগুলা চলে আসছে, পাতাগুলোও কিন্তু খাওয়া যায়। গাছটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে তো বাতাস তো ভেঙে যেতে পারে, তাই 2-3টা রড দেওয়া হয়েছে এখানে। মাহমুদুর আব্বু 2-3টা রড দিয়েছেন যাতে গাছগুলো ওই দিক থেকে ওই দিকে না পড়ে যায় বাতাসের সাথে। আর এই যে পেঁয়াজের গাছগুলা, এখান থেকে পেঁয়াজের পাতা নিয়ে খাওয়া হয়নি, 1 সপ্তাহ হয়ে গেছে, তো পাতাগুলো একটু লম্বা হয়ে পড়ে গেছে, এগুলা তুলে নেব আজকে ছিল এই পর্যন্তই আমাদের ছোট্ট একটা ব্লগ, ছোট্ট একটি ভিডিও। সবাই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।